আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আজকে 21 দিন পরে আমার ইনকিউবেটর থেকে মুরগির বাচ্চা বের হইতে হইতে এখন প্রায় শেষের দিকে বের হয়ে গেছে। সবকটা বাচ্চা বের হয়ে গেছে প্রায়, আর বের হবে না মনে হয়। 100টা 105-6টার মতন ডিম দিছিলাম, তাতে 70-75টার মতন ডিম আসছে। ডিমের থেকে বাচ্চা বের হয়ে আসছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো মাশাআল্লাহ সবগুলো সুস্থ আছে, দৌড়াদৌড়ি করতেছে। এখানে মিক্স আছে, দেশি আছে, ফাউমি এবং টাইগার। 3 পদেরই বাচ্চা ডিম দেওয়া হয়েছিল আমার এখানে ইনকিউবেটরের মধ্যে। তো দেখা যাক বোর্ডিং করার পরে কি হয়, কতটুকু থাকে। এখন যে গরমের যে অবস্থা, তো আপনারা সবাই সাথে থাকেন, আমি দেখাবো আমি বোর্ডিংয়ের সময়ও কী কী মেডিসিন ব্যবহার করি। তো এইবার নিয়ে আমার ইনকিউবেটর থেকে 3বারের মতন, না 2বার, 3বার বসাবো আর কি। তো কালকে পরশু বসাই দেবো। তো এগুলো আমি বোর্ডিংয়ের ব্যবস্থা করছি, ওই যে ছাদের উপরে একটা খাঁচা আছে, ওই খাঁচার ভিতরে সুন্দর করে করছি। এখন জায়গা দিয়ে এটা নিয়ে যাইতেছি, উপরে নিয়ে যাবো। তো বোর্ডিংয়ের মধ্যে কী ওষুধগুলো ব্যবহার করি এটা আপনারা দেখতে পারবেন। আমার একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, যারা ইউটিউব থেকে দেখেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা একটু লাইক দিবেন। বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ কয়েকটা ওই যে একটু ছোটো ছোটো ওই যে ডিম, দেশি ডিমের বাচ্চা আর কি, নতুন বাচ্চা ডিম পারছে, ওইটির বাচ্চার কারণে একটু ছোটো ছোটো হয়েছে। আর তাছাড়া সবগুলোর বাচ্চা মোটামুটি বড়ই হয়েছে। এখন গরমের মধ্যে ইনশাআল্লাহ আমি ওই বোর্ডিংয়ের মধ্যেও ওই একটা নিয়েছি, ওই যে কন্ট্রোলার দিয়ে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হইব, ওইটা দিয়ে। নয়তো এখন তো যে গরম, সবসময় লাইট জ্বলে থাকলে অসুবিধা, বাচ্চা রাখতেই পারব না। এই কারণে ওই কন্ট্রোলার নিয়েছি, ওই কন্ট্রোলার দিয়ে তাপ দেওয়া হইব। বা এই অনুরোধ, আমি নতুন মানুষ, সবাই একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিওটা বানাই আপনাদের জন্যই, আপনারা যদি একটু সাপোর্ট না করেন, একটু কমেন্টে না জানান, ভালো মন্দ বুঝান না বুঝান, তাইলে তো আমার এই কষ্টটা বৃথাই যাইব। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।